মহাকালে যাত্রী হয়ে চলেছি যে একদিন সবাই চলে যাব, হবে না আর দেখা। মহাকালে যাত্রী হয়ে চলেছি যে একদিন সবাই চলে যাব, সেদিন হইবে না আর দেখা। সেদিন কেউ হাসিবে কেউ কাঁদিবে, কেউ করিবে বিলাপ, চোখের জলে বুক ভাসিয়ে করবে জনতা। সেদিন কেউ হাসিবে কেউ কাঁদিবে, কেউ করিবে বিলাপ, চোখের জলে বুক ভাসিয়ে করবে জনতা। সেদিন তোমার সন্তান কাঁদিবে বলিয়া বাপ, তোমার সখী কাঁদবে বলে সখা। এইভাবে আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। ভক্তগণ, এদিকে আজ তরুণী সেন মস্তকটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র আজ বিভীষণ ক্রন্দন করছে। তিন বেদিকা হয়ে গেল, এখনো কেন তুমি নিদ্রায় যাও নাই? মন্দোদরী বলে, স্বামী গো, বলো বলো আমি কেমন করে নিদ্রা যাব? আরে সব সময় আমার মনের অন্তরে যে দুইটা প্রশ্ন জেগে উঠে, যতক্ষণ পর্যন্ত দুইটা প্রশ্নের আমি উত্তর না পাইব গো, ততক্ষণ আমার নয়নে ঘুম আসবে না। বলে বলো তোমার কি প্রশ্ন? এই দেখুন মা, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণকে প্রশ্ন করলো, আগে তুমি হো, আমি তোমার কিতা লাগে? রাবণ কয়, তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিনী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। হয়তো আমি যদি তোমার স্ত্রী, আজকে সত্যি করে খুলে বলতে হবে, আমি তোমার স্ত্রী ঘরের মধ্যে থাকার পরে আর এক বেটার বউ চুরের মতো চুরি করিয়া কেন তুমি লঙ্কায় তুলি আনলাই? হিসাব দেওয়া লাগতো না নিগো? আমি তো তোমার স্ত্রী ঘরের মধ্যে আছি, আর এক বেটার বউ চুরের মতো চুরি করিয়া কেন তুমি লঙ্কায় নিয়ে আসলে? আচ্ছা, তোমার আরেকটা প্রশ্ন কি? আরেকটা প্রশ্ন হইল, জগতের বুকে সারা জীবন শুনেলাম রাম নামে শিলা জলে ভাসে, আর আজকে তুমি দেখাইলাই রাবণ নামে শিলা জলে ভাসলো।
রাবণ নামে শিলাটা কেমন করে জলে ভাসাইলে, যদি আমার কাছে স্বামী একটু খুলে বলতে। রাবণ নয়নের জলে কেঁদে কেঁদে বলে, মন্দোদরী গো, এই জগতের মানুষ আমার বাহিরে রূপই দেখলো, কিন্তু একটা দিন কেউ আমার অন্তরের খবর নিল না। এই জগতের সবাই জানে মা সীতাকে আমি হরণ করলাম, কিন্তু মা সীতাকে কেন হরণ করলাম জানো? আমাদের তো সবার রাক্ষস কুলে জনম। যদি মা সীতাকে আমি লঙ্কায় তুলিয়া আনি, ওই মা সীতাকে রক্ষা করার জন্যে একদিন প্রভু রামচন্দ্র আমাদের লঙ্কায় আসবেন। আর প্রভুর চরণের দুলা যদি একবার আমাদের লঙ্কায় পড়ে গো, আমরা সবাই রাক্ষস কুল হতে উদ্ধার হয়ে যাব। এজন্য মা সীতাকে আমি লঙ্কায় নিয়ে আসলাম। দেখেছেন তার মনের ভক্তি। আর শোনো শোনো মন্দোদরী, এই জগতে আমিও জানি রাম নামে শিলা জলে ভাসে। জানো জানো আমি কেমন করে রাবণ নামে শিলা জলে ভাসাইলাম গো? এই জগৎবাসীকে দেখানোর জন্য পাথরের উপরে দুইবার লিখেছিলাম জয় রাবণ জয় রাবণ, কিন্তু কেউ দেখলো না। পাথরের নিচে আমি লুকিয়ে 108 বার 108 বার আমি আমার রাম নাম লিখলাম। পাথরটা তো বেশে ছিল সেই রামে নামের গুণে। আজ সেই রাবণ লঙ্কার রাজপ্রাসাদের বাম পাশে বসে মনের দুঃখে কাঁদছে। ও মা, মানুষ কখন কাঁদে গো? যখন মানুষ আত্মীয় স্বজন হারায়, কষ্ট পায়, দুঃখ পায়, তখন মানুষ কাঁদে। আজ রাবণ যখন কাঁদছে, রাবণের ভ্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরুণী সেন। রাবণেরা কয় ভাই ছিল? 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। তার মধ্যে বিভীষণ ছিলেন একজনই ন্যায়পরায়ণ ব্যক্তি। উনি আগেই রাবণের সঙ্গ পরিত্যাগ করে উনি রামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছিলেন। আজকে সেই বিভীষণের পুত্র তরুণী সেন গিয়ে ডাকছে রাবণকে, জেঠুমণি তুমি কাঁদছ কেন? তোমার নয়নে জল কেন? ও জেঠুমণি গো, তুমি না এই লঙ্কারের রাজা? লঙ্কারের রাজা হয়ে যদি তোমার নয়নে জল আসে, প্রজাগণের মনটা তো ভেঙ্গে যাইবে গো। বলো বলো তোমার কি হারিয়েছে? রাবণ কেঁদে কেঁদে বলে, তরুণী রে, আমার 9 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি। আমি এক এক করে যুদ্ধে পাঠাইয়া রামের সাথে কালি করে দিলাম। সংসারে আর দেওয়ার মতো আমার রইল না কেউ বাকি। আজকে আমার যুদ্ধে যাওয়ার পালা রামের সাথে। তাই মনে মনে ভাবলাম, আমি যুদ্ধে গিয়ে যদি আমার রামের চরণে প্রাণটা শেষ হয়ে যায়, লঙ্কায় যে বাতি দেখাবে এমন একটা মানুষ আর এই লঙ্কার মধ্যে রইবে না। তরুণী সেন গিয়ে বলছে, জেঠুমণি এখন আমি বেঁচে আছি, যুদ্ধের জন্য তুমি আমার আদেশ করো। বলছে, বাবা যদি তুমি যুদ্ধে যাও, তোমার মায়ের একটু অনুমতি নিয়ে আসো। তরুণী আজ মায়ের কাছে গিয়েছে। এই জগতে মা নাই, গৃহে যারে সংসার অরণ্য তার।
দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্ম দুঃখী মায়। সারা জনম যদি মারে আমরার মাথায় লইয়া ঘুরি, এক বিন্দু দুধের ঋণ মায়ের শুধিতে না পারি। এই জগতে এমন সন্তান আছে গো মা, এই জগতে এমন সন্তান আছে জন্মের পরে তার মাকে হারিয়েছে, মায়ের বদন দর্শন করে নাই গো। বড় হওয়ার পরে যখন প্রতিবেশী আরেকজন মা বলিয়া ডাকে, তার এই অন্তরটা দুঃখে পেটে যায়। আজ যদি আমার মা থাকতেন, আমিও প্রাণ ভরে আমার মাকে মা বলে ডাকতাম। এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে শেষের দিনে মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়, কিন্তু কোন মা বাবা তার সন্তানকে আশীর্বাদ দেয় না। সে গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমার সন্তান না বুঝে না জানে আমার সাথে এমন করলো, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দিও। এই জগতে মায়ের মতো আপন আর কেউ নাই গো। হে আমার যুবতী বোনেরা, এই আসরের মধ্যে যারা আমার যুবক বন্ধুগণ বসে আছেন, আজ আমি সবার চরণে ধরে একটা ভিক্ষা মেঘে গেলাম। জীবনে কোনোদিন মা বাবারে কাঁদাইও না রে ভাই, কারণ ভগবান শব্দের অর্থ হচ্ছে মা বাবা। এই জগতে যারাই আমার মা বাবার মনে কষ্ট দেয় গো, তারা শেষের দিনে পরিপথিকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কখনো মুক্তি হয় না। অবেতা দিও না, অবেতা দিও না, না 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 রে ভাই। আমার বাবার মনে কোনদিন বেতা বেতা দিও না, বেতা দিও না, ও বেতা দিও না, না না রে মা বাবার মনে কোনদিন বেতা দিও না, বেতা দিও না, বেতা দিও না, না রে মা বাবার মনে কোনদিন তোমরা বেতা দিও না, ও বেতা দিও না, ও বেতা দিও না, না না রে ভাই। মা বাবার মনে কোনদিন বেতা দিও না। বাইরে তুমি মহারানে, ও
ওরে মা পাবে না ও তুমি মহারালে ওরে মা পাবে না এই জগৎ মাজারে হরি হরি বল তুমি সকলই পাইবে কিন্তু তোমার মহারাইলে মা পাবে না এই জগত সংসারে সকলি পাইবে রে তুমি মহারালে মা পাবে না এই জগৎ মাজারে সকলে পাইবে রে কিন্তু মহারাইলে তোমার মা পাবে না এই জগৎ সংসারে ওরে সকলে পাইবে রে তুমি মহারালে ওরে মা পাবে না এই জগৎ সংসারে তুমি সকলই পাইবে রে ভাই কিন্তু মহারাইলে মা পাবে না এই জগৎ সংসারে ওরে সকলে পাইবে রে ওরে মহারালে ওরে মা পাবে না এই জগতে মায়ের মতো আপন কেউ নাই বাইরে বাইরে ওরে মায়ের মতো আপন আরে তো ও কেহ নাই এই জগতে আমার মায়ের মতো আপন ওই আপনার তো ও কেউ লাইও রে বাইরে বাইরে আমার মায়ের মতো আপন আর তো কেহ না ওই আমার মায়ের মতো আপন জগতে আরে তো কেহ কেহ নাই রে ভাই আরে আমার মায়ের মতো আপন আর তো কেহ নাই ওই আমরা সারা জনম যদি মারে ওই আমরা সারা জনম যদি মারে আমারে আমরার মাতা বাইরে মাতায় লইয়া গুরি ও বাইরে মাতা মাতা এরিয়া গরি এই জগতে মায়ের এক বিন্দু হরি হরি বল হরে দুধে ঋণী সুদী সেদিতে না পারি ও মায়ের গোবিন্দ দুধেরি
সদিয়ে সদিতে না পারি এই জগতে মায়ের বিন্দু হরে দুধের ঋণ সুদি সুদিতে না পারি ও মায়ের গোবিন্দ দুধেরি সদি সদিতে না পারি ভক্তগণ, আজ তরুণী সেন মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মা, জেঠুমনি আদেশ করলেন আমি রামের সাথে যুদ্ধে যাব, তুমি আমার যুদ্ধের সাজে একবার সাজিয়ে দাও। মা বলছে, তরুণী রে, ওই লঙ্কারে রাবণ এক এক করে প্রত্যেকটা মায়ের কুল যুদ্ধে পাঠাইয়া কালি করে দিয়েছে। এবার তোরে যুদ্ধে পাঠাইয়া আমার বুকটা কালি করিতে চায় রে বাবা। এই অভাগিনীর প্রাণে তাকিতে তোকে আমি যুদ্ধে যেতে দেব না। হঠাৎ মায়ের চৈতন্য ফিরে এলো। এই তো সুযোগ যায়, যদি এই সুযোগে আমার তরুণী সেনকে আমি যুদ্ধে না পাঠাই, আমার সন্তানটা কোনোদিন রাক্ষস কুল থেকে সে মুক্ত লাভ করতে পারবে না। তাই মা বললেন, তরুণী আসো, আমি তোমার যুদ্ধের সাজে সাজিয়ে দেব। মা বৈষ্ণবী বেশ সঙ্গে ধারণ করে সাজাচ্ছেন। সর্বঙ্গে লিখে দিলেন শ্রীরাম, কপালের মধ্যে লিখে দিলেন জয়রাম। লেখিয়া আজকে তরুণী সেন 12 বৎসরের সন্তান মাকে গিয়ে বলছে, মা, সন্তান যখন বাহিরে কোনো কাজকর্ম করিতে যায়, আমি শুনেছি তার মা বাবা তাকে আশীর্বাদ করেন, তুমি কি আমায় আশীর্বাদ করবে না? মা বললেন, বাবা, আমি তোমায় আশীর্বাদ করব, কিন্তু মা তো জানেন যে আমার তরুণী যদি যুদ্ধে যায়, যুদ্ধ হতে আর কোনোদিন আমার কুলে আমার তরুণী ফিরে আসবে না। মা আশীর্বাদ করছে, তরুণী রে, আমি মা হইয়া তোরে করি এই আশিস, যুদ্ধে গিয়ে রামের সনে যুদ্ধ করিয়া তুই যেন আর কোনোদিন আমার কুলে ফিরে নাই আসিস। কারণ রামের চরণে যেন তোমার প্রাণটা চলে যায়। তথাপিও তুমি বাবা রাক্ষস কুল থেকে মুক্তি লাভ করবে। এই দেখুন মা, আজ তরুণী সেন যখন যুদ্ধস্থানে গিয়ে দাঁড়িয়েছে, তুমুল যুদ্ধ শুরু হলো। রামচন্দ্র প্রভু যে বাণ মারেন, ওইটা তরুণী সেনের গলার মধ্যে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে। আর তরুণী সেন যে বাণ মারে, ওইটা রামচন্দ্র প্রভুর চরণে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়তেছে। কেউ কাউকে হারাতে পারছেন না। রামচন্দ্র প্রভু ক্লান্ত হয়ে গেলেন। পাশে দাঁড়িয়েছিল কে? ওই তরুণী সেনের পিতা বিভীষণ। বিভীষণকে রামচন্দ্র প্রভু প্রশ্ন করলেন, বিভীষণ, এই যে যুদ্ধস্থানে একটা বালক এসেছে, তুমি দেখো তো তাকে চিনতে পারো কিনা। ভগবান পরীক্ষা করলেন। উনি চাইয়া দেখলেন, সে তো আর কেহ নয়, আমার একমাত্র আদরের পুত্র, যার নাম ছিল তরুণী সেন। বিভীষণ মনে মনে ভাবলেন, প্রভু গো, এখন আমি যদি তোমার কাছে পরিচয় দেই সে আমার পুত্র, তুমি যুদ্ধ করবে না, আর আমার সন্তানটা কোনোদিন রাক্ষস কুল থেকে উদ্ধার হবে না। উনি গোপন রাখলেন কথাটা, বললেন, প্রভু, আমি তাকে চিনি না, তুমি যুদ্ধ করো। এখন যখন যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে রামচন্দ্র প্রভু ক্লান্ত হয়ে গেলেন,
হারাতে পারলেন না। বিভীষণকে ডাক দিলেন, বিভীষণ, লঙ্কার যত রাক্ষস এসেছিল আমার সাথে যুদ্ধ করার জন্য, সবার মৃত্যুর বাণ তুমি আমায় বলে দিয়েছ। এবার এই বালকের মৃত্যুর বাণটা তুমি আমায় বলে দাও। মাগো, ভক্ত ভগবানের পরীক্ষা চলছে, আজ বাবা হয়ে সন্তানের মৃত্যুর বাণ নিজের মুখে বলে দিতে হচ্ছে। বিভীষণের নয়নে জল ঝরতেছে। প্রভু, সে হচ্ছে বৈষ্ণব, আর বৈষ্ণবকে নিক্ষেপ করতে হলে একমাত্র বৈষ্ণবী বাণ যোজনা করো। যেই মাত্র রামচন্দ্র প্রভু বৈষ্ণবী বাণ যোজনা করলেন, সঙ্গে সঙ্গে তরুণীর এই স্থানে পড়ে মস্তকটা দুখণ্ডিত হয়ে শিরচ্ছেদ হয়ে